আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে বন্ধুরা কচু দিয়ে একটা সহজ সরল রেসিপি বানাবো। এরকম সহজ সরল রেসিপি যে কেউ বানিয়ে খাইতে পারবেন। সেজন্যই আজকে আমার সহজ সরল রেসিপি বানানোর প্রচেষ্টা আর কি। তো যাই হোক, এই দেখেন বন্ধুরা, কচুগুলো আমি কিভাবে কেটে নিছি, গোল গোল করে একদম বেগুনের মতো করে কেটে নিছি। এবার আমি এগুলো একটু পানির ভিতরে, মানে পানিটা গরম করে তারপরে একটু লবণ দিয়ে দিলাম, তার ভিতরে একটু হলুদ। এটা দেওয়ার কারণ হলো লবণটা একটু এটার ভিতরে ভিজবে, আর হলুদটা দিলে একটু কালার হবে, সেই কারণেই এই দুইটা জিনিস দেওয়া। তা দিয়ে কিন্তু এখন আমি এই কচুটাকে 5 মিনিটের মতো এটা জ্বালাইয়া, মানে ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে পানিটা ফেলে দেবো, যেহেতু কচুর ভিতরে একটা কষ থাকে, তো এই কষটার কারণে কালো হয়ে যায়, সেই কারণে কিন্তু আমার এই ভাপটা দেওয়া। তো যাই হোক, ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা চালনের ভিতরে ঢেলে নিলাম, ঢেলা ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে আবার এগুলাকে আমাকে ম্যারিনেট করতে হবে। এটার ভিতরে এবার আমি দিয়ে দিব একটু লবণ। যেহেতু লবণ আগে একবার দেওয়া আছে, তাই কিন্তু পরিমাণ একটু কম দিতে হবে লবণ। তারপর দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, তারপর দিব একটু মরিচের গুঁড়া। তো এই দুইটা গুঁড়া দিয়ে একটু 5 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। তো 5 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে এবার আমি এটা তেলে ভাজা নিব। এখন বন্ধুরা, আমি কিন্তু এগুলো টপ টপ করে ভাজা নিচ্ছি। ভাজার পরে এটা আমার পরবর্তী কাজ আর কি। একটু হালকা একটু ঢাইকা দিলাম, একটা কারণে যদি ভিতরে কোনো কাঁচা থাকে তো এই ঢাইকা দিলে ঠিক হয়ে যাবে। যেহেতু আমি কচুগুলো অনেক মোটা মোটা করে কাটছি, বেশ মোটা মোটা হয়েছে কচুগুলা। তো এবারে যে এরকম হালকা বাদামি কালার করে এরকম করে ভাজতে হবে। চুলায় দিয়ে ভাজা পরে এটার পরবর্তী প্রসেস করব আর কি। আজকে বন্ধুরা আমি কচুগুলো ভুনা করব। তো এভাবে সবাই খায় কি না জানি না, কিন্তু আমি বিভিন্ন আইটেম করে এক এক সময় এক একটা মানে রান্না করে খাই। তো এবারে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভালো করে বাদামি কালার করে নিলাম। এবার কটা কাঁচামরিচ দিয়ে দিব। শীতের দিন বন্ধুরা সব জিনিসের তাজা তাজা পাওয়া যায়, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সব কিছু। তো এবারে কিন্তু আমি লবণটা একটু কম দিলাম, কারণ লবণ যেহেতু আগে দুইবারই দেওয়া, ভাপ দেওয়ার সময় একবার, আবার কিন্তু ভাজার আগে একটু দিয়ে নিছি, সেই জন্য লবণটা খুবই কম দিলাম। এখন আমি আদা, রসুন, জিরা, পেঁয়াজ বাটাই 4টা মশলা একবারে দিয়ে দিলাম, যেহেতু 4টাই কাঁচা। এগুলো তেলে ভালো করে কষাতে হবে। আর বন্ধুরা, আমি কিন্তু তেলটা একটু কম দিছি, কারণ ওই কচুর ভিতরে তেল আছে। কারণ কচুটা যখন আমি এটার ভিতরে দেবো তখন কিন্তু এই তেলগুলো ছেড়ে দিবে, সেজন্য তেলটা একটু পরিমাণে কম দিলাম। আর এমনি তো তেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি, রান্নার জন্য তো লাগেই, কিন্তু পরিমাণ একটু কম খাওয়াই ভালো। তো যাই হোক, এবার দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, এবার দেবে একটু ধনিয়ার গুঁড়া। এই 3টা মশলা একসাথে দিয়ে আবার এটা ভালো করে কষাইয়ে নিব। ভালো করে কষাইয়ে তারপরে এর ভিতরে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে তারপরে আমি এটার ভিতরে কচুগুলা দিয়ে দিব। তো রান্নার সিস্টেম একটু করে খাইলেই হয়, মানে যে কোনো রান্নাই একটু আলাদা ভেরিয়েশন করে খাইলে কিন্তু খাইতেও স্বাদ লাগে, আবার নিজেরও আগ্রহ লাগে খাওয়ার জন্য আর কি। তো এবার যাই হোক, এই যে আমার কচুগুলা কিন্তু আমি দিয়ে প্রায় 5 মিনিটের ভিতর জ্বালিয়ে নিব। 5 মিনিট জ্বালানোর পরে যে বন্ধুরা, একদম পুরা মনে হচ্ছে রুই মাছ ভুনা করেছি এরকম লাগতেছে, পুরো তেলগুলো ছেড়ে দিছে। এবার আমি দিয়ে নিলাম কটা তাজা ধনিয়া পাতা। বাজারে এখন যেই তাজা ধনিয়া পাতা পাওয়া যায়, বাপরে বাপ, অনেক সুন্দর দেখায়। বিশেষ করে কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা, বেগুন, অনেক সুন্দর লাগে যখন ঝুড়ির ভিতর সাজানো থাকে বেটাগো। তো এই যে আমার কিন্তু এখন হয়ে গেছে গে, একদম নরম হয়ে গেছে গে। আমার কচুগুলো অনেক মোটা মোটা করে কাটার কারণে মানে একটু ছুটাইতেই হচ্ছে আর কি, একদম ভিতরে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন হইলো আমার রেসিপিটা?